একই দাবিতে দেশের বিভিন্ন স্থানীয় সড়ক মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা ফেনী ও দিনাজপুরে রেলপথও অবরোধ করা হয়। গাজীপুরে বেলা 11:30টার দিকে জয়দেবপুর সড়কে অবস্থান নেন ছাত্রছাত্রীরা। পরে মিছিল নিয়ে রওনা হন চৌরাস্তার দিকে। সেখানে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে আটকা পড়েছে বহু যানবাহন। শিক্ষার্থীরা বলেন, যারা কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং অযৌক্তিক দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। টাঙ্গাইলে দুপুরে রাবনা বাইপাস এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। অন্তত 25 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে যানজট। 7 দফা দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। দিনাজপুরে সকাল 9টা থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়ক থেকে ফুলবাড়ি রেল ক্রসিং পর্যন্ত অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ফুলবাড়ি হয়ে ঢাকা রুটে বাস ও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপসহকারী প্রকৌশলীর পদ সংরক্ষণ, 50% পদোন্নতি সহ বিভিন্ন দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। পরে দুপুর 1টার দিকে প্রশাসনের অনুরোধে সড়ক ও রেলপথ থেকে সরে যান তারা। ফেনীতে দুপুরে শহরের রেলগেট এলাকায় ঢাকা চট্টগ্রাম রেললাইন অবরোধ করেন পলিটেকনিকের ছাত্রছাত্রীরা। রেলগেট সড়কে অবস্থান নেয়ার কারণে শহরের সাথে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার উপজেলার যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও প্রশাসনের আশ্বাসে আধ ঘন্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। সিলেটেও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দুপুরে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারীরা। অবিলম্বে 7 দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এছাড়া রংপুর, বরিশাল, খুলনা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দর্শক, আমরা এই বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই গাজীপুরে যেতে চাই পলাশ প্রধানের কাছে। পলাশ, কোন কোন পয়েন্টে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা আর যান চলাচলের কি অবস্থা দেখছেন? লোপা, সকাল থেকে কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলমান রয়েছে। জেলার বিভিন্ন সড়ক তারা অবরোধ করেছিল, কিন্তু এখন যে অবস্থানটি সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক চন্দ্রা চৌরাস্তা এলাকায়। এটিতে অবরোধ করে আসলে তারা বিক্ষোভ করছে। তাদের যে 7 দফা যে দাবি, সেই 7 দফা দাবি না মানা পর্যন্ত তারা এইভাবে আসলে অবরোধ করে তারা বিক্ষোভ করবে। তারা বলছিল যে বিগত কয়েকদিন যাবতে তারা এই 7 দফার জন্য আন্দোলন করে আসছিল, কিন্তু কর্তৃপক্ষ তাদের এই দাবি দাবাগুলো আসলে না মেনে নেওয়ার কারণেই মূলত তারা আজকে শেষ যে বিষয়টি গতকাল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ রেল অবরোধ করে রাখা হয়েছিল, ঠিক আজকে কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি অবরোধ করেছে। অবরোধ করে কিন্তু আমরা দেখেছিলাম যে বেশ কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হচ্ছে। এতে তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে এবং ভোগান্তিতে পড়ছে যাত্রী সহ বিভিন্ন এই রাস্তা চলাচলরত যত যাত্রীরা। আমরা কিন্তু যাত্রীর সাথে কথা বলছি। প্রায় 1 ঘন্টা যাবতই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রয়েছে এবং এইখানে যারা বিক্ষোভকারীরা রয়েছে, যারা আন্দোলন করছে, তারা বলছে যে আজকে যতক্ষণ পর্যন্ত তাদের এই ঘোষণা না আসবে, অর্থাৎ তাদের যে 7 দফা যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত তারা এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে রাখবে। ঠিক এখান থেকে আবার তারা রেলও যে পথ রয়েছে সেটিও বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু একটি প্রস্তুতি রয়েছে। তবে যদি ঢাকা থেকে এই বার্তাগুলো আসে যে তাদের যে 7 দফাগুলি রয়েছে সেগুলো যদি মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে তারা অনেকটাই বলছিল আন্দোলন সমাপ্ত করবে। যদিও না হয়, সেক্ষেত্রে তারা এই আন্দোলন কয়েক গুণে বাড়ানো হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে এই আন্দোলনকারী শিক্ষার্থীরা। পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার টাঙ্গাইলের খবর জানবো। শামীম আল মামুনকে আমরা দেখতে পাচ্ছি। শামীম, এখনো কি শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করছেন কিনা? যান চলাচলের কি অবস্থা? পুরোপুরি কি বন্ধ হয়ে গেছে?
লোপা, আমি আগের খবরে কিন্তু জানাচ্ছিলাম যে তারা যান চলাচল স্বাভাবিক করার জন্য রাস্তাতে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তবে অনিবার্য কারণবশত সেই তাদের সিদ্ধান্তটা তারা কিন্তু বদল করেছে এবং তারা যে যান চলাচল অবরোধ করেছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায়, সেখানে কিন্তু তারা এখন পর্যন্ত অবস্থান নিয়ে রেখেছেন। আপনাকে একটু দেখাই আপনার মাধ্যমে দর্শকদের যে টাঙ্গাইল যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই 7 দফা দাবিতে এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের যে 3 দফা দাবি সেই দাবি বাতিল এবং তাদের যে 7 দফা দাবি, তাদের এই 7 দফা দাবি বাস্তবায়নের প্রেক্ষিতেই তারা কিন্তু এই রাবনা বাইপাস এলাকায় অবস্থান করছে। প্রায় ঘন্টাখানিকের উপরে হয়ে গেছে যে যান চলাচল বন্ধ রয়েছে, যেহেতু ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে প্রায় 16টি জেলার গাড়ি চলাচল করে, যার ফলে হচ্ছে যে এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন 20 থেকে 25,000 গাড়ি চলাচল করে, যার কারণে হচ্ছে যে এই 1 ঘন্টা যাবত যান চলাচল বন্ধ রয়েছে। যে সে কারণে দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে এই দীর্ঘ সারি আসলে ভোগান্তি, সাধারণ মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু তাদের জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা এই রাস্তা অবরোধ করে রাখবেন এবং যাত্রীরা যেটা বলছিলেন যে দুদিন পরপরই যে রাস্তা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা, তারপরে তাদেরকে ভোগান্তি পোহাতে হয়। সরকারের উচিত তাদের দ্রুত এই জিনিসগুলো বাস্তবায়ন করা। লোপা, শামীম, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আবার রংপুরের খবর জানবো সরকার মাজহারুল মান্নানের কাছ থেকে। মাঝার, রংপুরের কি অবস্থা দেখছেন? শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো একটু জানতে চাই। দেখুন, এখানে প্রায় 1.5 ঘন্টা ধরে কিন্তু রংপুর মহানগরীর যে শাপলা চত্বর আছে সেই শাপলা চত্বরে অবরোধ কার্যক্রমটি পরিচালনা করছে যে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী আছেন তারা। আমি যদি আপনাকে একটু সিনারিওটা দেখাতে পারি যে পুরো রংপুর যে শাপলা চত্বরটি আছে, শাপলা চত্বরটির যে 5টি যে প্রবেশ পথ আছে, 5টি প্রবেশ পথেই তারা অবস্থান নিয়েছে এবং মাঝখানে তারা এখন এইভাবে স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি যেটি হচ্ছে যে প্রথম দাবি হচ্ছে যে তাদেরকে যে সন্ত্রাসী বলা হয়েছে এবং গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাদেরকে তারা গ্রেপ্তারের দাবি তুলছেন প্রথম, এবং দ্বিতীয় দাবি হচ্ছে যে তাদের যে সমস্যাটি সমাধান করবার জন্য তাদের ভাষায় যে 80 ভাগ বুয়েটের শিক্ষার্থীকে বুয়েট সংশ্লিষ্টতে রাখা হয়েছে, 20 ভাগ তাদেরকে রাখা হয়েছে, তারা এটাকে অসম বলছে এবং একই সাথে তারা আরেকটি কথা বলছে যে যারা ডিগ্রি ডিপ্লোমা আছে তাদের দাবিকে 3 দফা দাবিকে তারা অযৌক্তিক বলছে এবং তাদের বাতিলের দাবি জানাচ্ছে। ফলে যে রংপুর মহানগরীর যে সিনারিওটি হয়েছে আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে 5টি প্রবেশ পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে রংপুর মহানগরীর যে মূল যে জায়গাটি আছে সেই মূল জায়গাটিতে কিন্তু ঢুকতে পারছেন না এবং যানজট তৈরি হয়েছে। অর্থাৎ শাপলা থেকে সরাসরি ভেতরে যে প্রেস ক্লাবের দিকে যে অর্থাৎ মূল যে মহানগরীর ভিতরে ঢোকার যে সড়কটি সেটিও বন্ধ হয়ে গেছে, আছে স্টেশন এলাকাটি বন্ধ হয়ে গেছে, বন্ধ আছে লালবাগ কারমাইকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার যে পথটি সেটি এবং টার্মিনাল যাওয়ার পথটি আছে সেটিও বন্ধ হয়ে গেছে। আমাদের কাছে তথ্য আছে এখানে রংপুরের জেলা প্রশাসক মহোদয় আসবার কথা রয়েছে, তবে তিনি আদৌ আসবেন কিনা কখন আসবেন সেটি কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমি যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে এইভাবেই কিন্তু বন্ধ হয়ে আছে পুরো যে রংপুরের যে মূল প্রবেশ পথ আছে শহরের সেই 5টি পথে বন্ধ হয়েছে এবং ভোগান্তি তৈরি হয়েছে। তবে যারা আন্দোলনকারী তারা বলছেন যে এই ভোগান্তিতে তারা জনগণকে ফেলাতে চাননি, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে যেহেতু সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দেওয়া হয়েছে এবং তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে সে কারণে তারা আজকের এই আন্দোলনে নেমেছে, এই ধরনের কথা কিন্তু তারা বলছেন। এবং আমরা যতটুকু জেনেছি এখানে ডিসি আসবার কথা রয়েছে এবং তিনি কখন আসবেন এবং এখানে আমরা বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।